এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আগামীকাল 28শে জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আগামী 29শে জানুয়ারি তার বৈঠক করার কথা ছিল মেদিনীপুরের 3 জেলার মধ্যে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি জানতে পারা যাচ্ছে অমিত শাহর এই সফর সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যা খবর জানা যাচ্ছে বিজেপি সূত্রে খবর যে অমিত শাহ বাংলা যে সফর ছিল সেই সফর আগামীকাল রাত্রেবেলা আসার কথা ছিল এবং সোমবার একাধিক কর্মসূচি ছিল অমিত শাহ রাজ্যে, কিন্তু সেই সফর আপাতত স্থগিত থাকছে। রাজ্যে জল্পনা ছিল যে মেচাদার সভায় সেখানে দিব্যেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল তমলুকের সাংসদ তিনি যোগ দেবে। এছাড়াও মেদিনীপুরের 4টি লোকসভা কেন্দ্রকে নিয়ে যেমন তাদের কর্মী সংগঠনের বৈঠক, পাশাপাশি আবার এখানে উত্তর চব্বিশ পরগনার 4টি লোকসভা কেন্দ্র তাদেরকে নিয়ে যেমন বৈঠক, আবার কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী 2টো লোকসভা, মোট 4টি লোকসভাকে নিয়ে সায়েন্স সিটিতে সমর্থকদের নিয়ে নেতৃত্বে বৈঠক ছিল, সেই বৈঠক স্থগিত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে অমিত শাহর সফর স্থগিত, এবং সেই স্থগিতকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি নেতৃত্বের মধ্যে যে প্রস্তুতি ছিল তার রীতিমতো অনেকটা হতাশ হয়েছে। কেন সেদিনকে তারা কিন্তু ধাক্কা খেলো। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।